নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আজ আমি বলবো মাতৃসুধাতে মা কিছু কিছু কথা বলেছিলেন, যেগুলো কিন্তু আমরা যদি জানতে পারি তাহলে আমরা অবাক হয়ে যাব এবং আমাদের জীবনেও অনেক কাজে লাগবে। এই মাতৃসুধাতে মায়ের সাথে কথা হচ্ছে একজনের চপলা সুন্দরী দত্ত, তার যে কথোপকথন সেটাই আমি তুলে ধরছি। একদিন মায়ের বাড়িতে গিয়েছি। যে শাড়িটা পরে গিয়েছিলাম সেটি নতুনই ছিল। বাড়িতে পেরেক লেগে ছিঁড়ে গিয়েছিল। ছেঁড়া জায়গাটা রিপু করে নিয়েছিলাম। আমি খেয়াল করিনি ঘোমটার জায়গায় রিপু পড়েছিল। মায়ের চোখে ঠিক পড়েছে। মাকে প্রণাম করতে তিনি বললেন, বৌমা, কাপড় কখনো সেলাই করে পরবে না, মনে রেখো। সেই থেকে আমি আর কোনো দিন সেলাই করা কাপড় পরিনি। অনেক দিন মা আমাকে বলেছিলেন, বৌমা, একটা কথা মনে রেখো, যাতা শৌচ, মৃতা শৌচ এবং কালা শৌচে ঠাকুরের কোনো কাজ করবে না, ঠাকুর ঘরেও যাবে না। মেয়েরা আত্মনির্ভর হোক, পারিপার্শ্বিক অবস্থা সম্বন্ধে সচেতন হোক, তিনি চাইতেন। নিবেদিতা স্কুল বোর্ডিংয়ের একটি মেয়েকে একদিন তিনি কথায় কথায় জিজ্ঞাসা করেছিলেন, আশপাশে সে কী দেখছে, কতটুকু জানে ইত্যাদি। মেয়েটি সব বিষয়ে ঠিকমতো উত্তর দিতে পারেনি। মা মেয়েটিকে যা উপদেশ দিয়েছিলেন তা বর্তমান যুগের বাবা মারা তাদের ছেলে মেয়েদের ছোটোবেলা থেকে বলছেন। নিজের স্বার্থে ছেলে মেয়েদের তা জানা প্রয়োজন বলে মনে করছেন। পাশ্চাত্য জগতে গণমাধ্যমে ছেলে মেয়েদের প্রোগ্রামে ওই কথা বিভিন্নভাবে বলা হচ্ছে। মা বলেছিলেন, দেখো মা, যেখান দিয়ে যাবে তার চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে সব দেখে রাখবে। তারপর যে কথাটি বলেছিলেন তার প্রয়োজন ছেলে মেয়ে নির্বিশেষে সকলের পক্ষে অত্যন্ত জরুরি। সেটি হলো, আর যেখানে থাকবে সেখানকারও সব খবরগুলি জানা থাকা চাই, কিন্তু কাউকে কিচ্ছুটি বলবে না। জীবনের কিন্তু এটি এক মস্ত বড় শিক্ষা। মার এই রকম উপদেশগুলি পড়লে মনে হয় সেই যুগের এক বাধ্যত লেখাপড়া না জানা রক্ষণশীল গ্রাম্য নারীর মন ও চিন্তা কতখানি বাস্তবধর্মী ও আধুনিক ছিল। সকলের মা সারদা নিমাই সাধন বসু শ্রীরামকৃষ্ণ পরিবার থেকে নেওয়া হয়েছে, পৃষ্ঠা নাম্বার 172। বন্ধুরা, মায়ের এই উপদেশগুলো কত ভালো লাগলো না? আর আমরাও মেনে চলার চেষ্টা করব। সবাই মেনে চলার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন।